হাই বন্ধুরা, যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ো তারা আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখে জানিয়েছে যে ভাইয়া, আমি 43 পৃষ্ঠার গণিত বইয়ের 8 নাম্বার অঙ্কটি পারি না। তো আমি আজকে তোমাদেরকে 8 নাম্বার অঙ্কটি সহজভাবে কিভাবে লিখতে হয়, কিভাবে পারতে হয়, তো তোমরা খাতাগুলো নিয়ে যারা এখনো বসোনি তারা বসে পড়ো, তাদেরকে আমি আজকে এই 8 নাম্বার অঙ্কটি সমাধান করিয়ে দেব। তো আমরা অঙ্কটিতে একটু যাই আর একটু পড়ে নিই। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন। তো আমরা এখানে একটা জিনিস সকলেই কম বুঝতে পারি, তা হচ্ছে এই যে এইটা প্রতিদিন। আসলে প্রতিদিন বলতে কয় দিন, এটা যদি আমরা না জানতে পারি তাহলে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না। তাহলে প্রতিদিন হচ্ছে একদিন, প্রতি শব্দটি হচ্ছে এক, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে প্রতিদিন প্রতিদিন অর্থটা কি। তাহলে আমরা জানলাম প্রতিদিন অর্থ একদিন। এর মানে এখানে বলতেছে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন। যে আমরা বাংলা ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে তুমি আজকে কত টাকা কামাই করছো, কত টাকা ইনকাম করেছো। তো ইনকাম যদি ইংরেজি শব্দ, তো আর্নিং এটা ইংরেজি শব্দ। তো রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন। তিনিটা হচ্ছে কে? ওই রহিমাই। এই রহিমাটা যদি বারবার এখানে লিখি তাহলে ভালো লাগবে না, বিধায় তারা এটাকে তিনি দিয়ে কি করেছেন, লিখে প্রকাশ করেছেন। তো তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন, এখানে একটা সুন্দর একটা সম্পর্ক দেখা যাচ্ছে। এখানে 125 আর এখানে 25, এখানে শুধু একটা ডিফারেন্ট হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদেরকে অবশ্যই আগে একদিনেরটা বের করতে হবে, তারপরে আমরা 25 দিনেরটা বের করতে পারবো। তাইলে আমি যদি বলি তোমাদেরকে সহজ ভাষায় যে আমি মেহেদী হাসান বাদল একদিনে 10 টাকা উপার্জন করি, তাহলে 5 দিনে কত টাকা উপার্জন করবো এইভাবে যদি হিসাব করি, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, তাহলে 5 দিনে কত টাকা উপার্জন করলাম? 50 টাকা। এইটাকে যদি আমরা 10 টাকা করে আমি উপার্জন করি কত দিনে? 5 দিনে গুণ করে দেই, তাহলে 5 10 50, এই অ্যান্সারটা পাই। তাহলে তোমরা বুঝতে পারছো সরাসরি এই অঙ্কটা কি হবে, গুণ হবে। তোমরা চলো আর বেশি কথা নয়, অঙ্কটি করে ফেলি। তো এখানে আমার 8 নাম্বার অঙ্ক, যেহেতু আমি 8 নাম্বারটা দিয়ে দিচ্ছি। 8 নাম্বারটা দেওয়ার পরে আমি লিখবো রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করে। না, আমরা এই জেনেছি অঙ্কর কোন পাশেরটা আমরা সবার শেষে রাখতে চাই, কত টাকা। এর মানে হচ্ছে আমরা এই টাকাটাকে সবার শেষে নিয়ে তারপর অঙ্কটাকে করতে পারবো। তো টাকা আবার কোন জায়গায় লেখা আছে? এখানে দিন, কাজে আমার তো দিন চাইনি, আমার চাইছে কত টাকা, তাহলে আমি দিন শেষে নিতে পারবো না। টাকা কোন জায়গায় আছে সেই জিনিসটাকে আমার অঙ্কের শেষে নিয়ে যেতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে টাকা উল্লেখ করা আছে 125 টাকা, তো আমি এইটাকে শেষে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে প্রতিদিন মানে তোমাদেরকে শুরুতেই বলেছিলাম একদিন। তো আমরা লিখি রহিমা একদিনে কি করে উপার্জন করে? সে সেলাই করে। তাহলে রহিমা একদিনে সেলাই করে উপার্জন করেন। উপার্জন করে, যেহেতু এখানে করেন লিখেছেন তো আমরা এটাই লিখবো, রহিমা একদিনে সেলাই করে উপার্জন করেন। কত টাকা উপার্জন করেন? এখানে দেওয়া আছে 125 টাকা, তো আমরা লিখে নিলাম 125 টাকা। এই যে দেখো ছোট বন্ধুরা, এই টাকাটা আমাদের শেষে চেয়েছে কত টাকা, তাই আমি টাকাটাকে অঙ্কের শেষে নিয়ে গেছি। এখন যেহেতু অঙ্কটা গুণ হবে, কত দ্বারা গুণ করব? এখানে বলে দিয়েছে তিনি 25 দিনে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে তোমরা বুঝতেই পারছো। তো আমি যদি এই লাইনটা বারবার না লিখে ডট ডট চিহ্ন দিই, ডট ডট হচ্ছে এইটা নিচে লিখবো, এটা নিচে লিখবো। তো তোমরা যারা বুঝতে পারবে না, তোমার জন্য পুরোটা করে দিচ্ছি, আবারও লিখবো আমি এই লেখাটাই, রহিমা। আমার লেখা যদিও ভালো নয়, তবুও তোমরা বোঝার চেষ্টা করে নিবা। রহিমা কত দিনে? 25 দিনে। রহিমা 25 দিনে সেলাই করে, তোমরা এটা লিখবো, সেলাই করে। এরপরে বলা হচ্ছে কি? উপার্জন করেন। তো আমি আবার এটা লিখছি, রস্য উপ আকার পা রেফ বর্গীয় জ দন্তের ন, উপার্জন করেন। তো তোমাদেরকে আমি সর্বপ্রথম একটা দেখিয়েছিলাম এই অঙ্কটা কি হবে, তো তোমরা বুঝতেই পারছো। তোমরা কমেন্টে উত্তরে লিখবে গুণ, তাই না?
তো এই পাশেরটাকে আমরা সব সময় এই পাশে রাখার চেষ্টা করি, আর অর্থাৎ ডান পাশেরটাকে বাম পাশে আনার চেষ্টা করি, আর বাম পাশেরটাকে ডান পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা যদি এখানে 1 দিয়ে 125কে গুণ করি তাহলে 125ই হবে। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই ফলাফলটি আবারও পাওয়া যায়, অর্থাৎ একের কোনো দামই থাকে না। তো আমরা 25 দিয়ে গুণ করবো, কাজেই 1 দিনে সেলাই করে উপার্জন করে 125 টাকা, তাইলে রহিমা 25 দিনে সেলাই করে উপার্জন করে কত টাকা হবে তা আমরা লিখবো। 1 দিনে যদি 125 টাকা হয় তাহলে 25 দিনে বেশি টাকা উপার্জন করবে না কম টাকা উপার্জন করবে? 1 দিনে যদি 125 টাকা উপার্জন করেন অবশ্যই 25 দিনে আরো বেশি টাকা উপার্জন করবেন। তো 125 ইন্টু ডট গুণ মাল্টিপ্লিকেশন তোমরা যা বলবা, তারপরে হচ্ছে কত 25, লাস্টে দিয়ে দেবো আমি কি টাকা, হ্যাঁ টাকাটা দিয়ে দিলাম। তোমরা এই ব্র্যাকেটটা যদি না দেও তাও হবে, সমস্যা নেই। তো আমি সমান সমান দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা করব। এখন যারা গুণ পারো না তারা খাতার সাইডে রাফ লিখে দিতেও পারবা, আর যদি বলে যে আমরা রাফ লিখবো না তবুও হবে, খাতার একটা অন্য পৃষ্ঠায় বা পেজে করে এখানে ফলাফলটা লিখে দিবা। তো আমি গুণ করে তোমাদেরকে দেখাচ্ছি। 125 বাই এখানে হচ্ছে 25। তো আমরা এইদিকে একটু গুণ করার চেষ্টা করবো। যারা গুণ পারো তারা আশা করি অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারবা। 5 পাঁচে হচ্ছে 25, এই যেখানে যদি এইভাবে লেখো তোমরা, 25-এর 5 হাতের থাকলো 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 12-র 2 হাতের 1, 5 হচ্ছে 5 আর 1 হচ্ছে 6। আমরা বাংলা ভাষায় সাধারণত বলে থাকি এই ঘরটা কাটলাম বা শূন্য দিলাম, এই ঘরের জন্য একটা শূন্য দিয়ে দিলাম, কাটলাম। এবং 2 দিয়ে ধরো 5কে, 5 দুগুণে 10, 10-এর 0 হাতের 1, 2 দুগুণে 4 আর হাতের আসলো 1, 5 হাতের যেহেতু নেই 2 1-কে 2। তো আমরা গুণের সময় যোগ করব, ভাগের সময় এগুলাকে বিয়োগ করব। 5-এর 5, 2-এর 2, 5 6 11, 11-র 1 হাতের 1, এই জায়গায় আসলো 2 আর 1-এ 3। এখানে অ্যান্সার পাইলাম, আমরা উত্তর পাইলাম 3125 টাকা। তো আমরা এখানে এটা লিখবো 3125 টাকা। এর অর্থ আমরা কি জানলাম, রহিমা কত দিনে উপার্জন করে, এই জায়গায় কিন্তু আমি লিখে দিয়েছি রহিমা 25 দিনে উপার্জন করেন 3100 কত টাকা, 25 টাকা। এরপরে তোমরা যদি চাও উত্তর লিখে দিতে পারো, উত্তর লিখলে প্রত্যেকটা স্যার ম্যাম অনেক খুশি হয়। তোমরা এটা করে দিবা নিচে রসৌ তয় তয় বর্গেন্দ্র। উত্তর কত টাকা উপার্জন করেছে, 3125 টাকা। তো এই সকল ম্যাথ সলভ যদি তোমরা দেখতে চাও বা করতে চাও তাহলে আমার ভিডিওগুলো দেখবা এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবা কার কোন অঙ্কের সমস্যা রয়েছে এবং কত পৃষ্ঠার অঙ্ক। তোমরা যদি এগুলো বলো আমি ইনশাআল্লাহ লেটার কেয়ার ক্লাস থেকে বা প্লে থেকে অন্তত তোমাদের 8 পর্যন্ত যত সমস্যা আছে ইংরেজি এবং বাংলাতে সবগুলো, ইংরেজি গণিত বাংলা এইগুলো নিয়ে যদি তোমরা কমেন্ট করো তাইলে আমি এগুলো ইনশাআল্লাহ বা প্রত্যেকটা সাবজেক্ট আমি এগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো এবং বুঝিয়ে দেবো। তো ধন্যবাদ সকলকে, আজ আর বেশি কথা নয়।